আজকে আমি এয়ার ফ্রায়ারে পেটিস বানানো দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি এই যে ময়দা মেখে রাখছি, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এখানে আমি বাটার আর অল্প পরিমাণ ঘি দিয়ে কর্নফ্লাওয়ারটা আমি গুলে রাখছি। আর এখানে এই যে আমি পুর বানিয়ে রাখছি। এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর রান্না করা মাংস ছিল, সেই মাংসটা দিয়ে আর একটু গুঁড়া মশলা দিয়ে আমি পুরটা বানিয়ে রাখছি। তো চলেন আমি কীভাবে বানাবো। ডো থেকে আমি এরকম ছোট ছোট গোল গোল করে এরকম ভাগ করে রাখছি। এখন এগুলা দিয়ে আমি রুটির মতো বেলে নিব। এখন আমি একটা একটা করে রুটিগুলা বেলে নিব। বন্ধ কর। রুটিটা বেলা হয়ে গেলে যে কয়টা রুটি, যে এখানে আমি কর্নফ্লাওয়ার আর তেল ঘির মিশ্রণটা আমি দিয়ে রুটিগুলো সব বেলা হয়ে গেলে একটার উপর একটা এর উপর দিয়ে দিব। বন্ধ করো। এইভাবে আমি সবগুলা রুটি একটা দিব, আবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিব। এভাবে এই যে আমি সবগুলা রুটি একটার উপর একটা দিয়ে একটু পাতলা করে বেলে নিব। বেলে নেওয়ার পরে আমি আবারও যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দিয়ে এখানে লাগিয়ে নিব। এখন এই মোটা রুটিটাকে আমি বড়টার ভাঁজ দিয়ে দিব। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আবারও একটু লাগিয়ে নিলাম। এখন এটা আমি পাতলা করে বেলে নিব। এই যে বড় করে আমার রুটিটা বেলা শেষ। এখন আমি এর চারপাশটা চাকু দিয়ে কেটে নিব। এভাবে সমান করে চাকু দিয়ে কেটে নিতে হবে। বন্ধ করো। এগুলো সরিয়ে ফেলতে হবে কেটে নিয়ে। তারপরে এটাকে আমি এভাবে একটা সাইজ অনুযায়ী আমি এখন এই রুটিটাকে কেটে নিলাম। এখন সবগুলার মধ্যে আগে থেকে করে রাখা পুরগুলা দিয়ে দিব। সবগুলো পুর দেওয়া হয়ে গেছে। এখন আমি ভাঁজটা দিয়ে দিব। তো এখন দেখেন আমার সুন্দর পেটিসের শেপ চলে আসছে। এই যে সবগুলো আমার তৈরি করা শেষ। এখন আপনারা চাইলে এটাকে তেলেও ভেজে নিতে পারেন, আবার এয়ার ফ্রায়ারেও করতে পারেন। আমি এয়ার ফ্রায়ারে আজকে এগুলোকে ফ্রাই করব। এখানে একটা ডিম ফেটিয়ে রাখছি, আর এখন এখানে হচ্ছে এই ডিমের কুসুমটা ব্রাশ করে তারপরে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। এয়ার ফ্রায়ারে এখন এটা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন। এখন এটা হলে আবার আপনাদের সাথে শেয়ার করব। পেটিস এয়ার ফ্রায়ারে ডান। এই যে দেখেন অনেক গরম, ধরা যাচ্ছে না। এই যে লেয়ার লেয়ারগুলো হয়েছে। তো তেল ছাড়া আমার পেটিস বানানো একদমই ডান। দেখেন কতটা মশমশা হয়েছে। অনেক গরম।